আজকের রেসিপিটা একদম কম উপকরণে খুব চটজলদি তৈরি করার মতো, কিন্তু খেতে অসাধারণ। সেরকম একটা জিনিস তৈরি করে নেব। তোমরা কলার পোয়া পিঠা বলতে পারো, সেই রকম টাইপেরই। তো কলাগুলোকে ভালো করে 3টে কলা নিয়ে নিয়েছিলাম, একটু নরম হয়ে গেছিলো কলাগুলো। তো কলাগুলোকে ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে, একটা মানে একটা স্মুথ ব্যাটার তৈরি করেছি। তারপরে দিয়ে তোমার মিক্সিতে নিয়ে নিলাম 1/2 কাপ মতো সুজি আর 1 কাপ মতো চিনি। তোমরা মিষ্টিটা কম বেশি করতেই পারো, কারণ আমাদের বাড়িতে বাচ্চারা একটু মিষ্টি খেতে, বা আমরাও বড়রাও মিষ্টি খেতে একটু বেশি ভালোবাসি, তো সেই কারণে মিষ্টিটা একটু বেশিই দিয়েছি। আর দিয়ে দিলাম 1 কাপ মতো ময়দা। যত ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করো, তত বেশি ভালো হবে। আমি 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 এটাকে হাতের সাহায্যে, চামচের সাহায্যে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ব্যাটার তৈরি করছিলাম। তো এই আর স্বাদের জন্য সামান্য একটু নুন এটা দিতে ভুলো না কিন্তু। তো দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তারপরে আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটা গরম হয়ে গেলে একে একে আমি পিঠেগুলোকে দিয়ে দেবো। দিয়ে আমি ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে একটু উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিয়েছিলাম। এটা কিন্তু গ্যাসের স্টিমটা কিন্তু একটু মিডিয়াম টু লো আছে ছিল। তো এগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে তেল ছেঁকে তারপরে গরম গরম পরিবেশন করে দিয়েছি। বাচ্চারা খেতে কিন্তু ভীষণ ভালোবেসেছে। কলা সবসময় অনেক বাচ্চাই খেতে চায় না, আবার অনেকেই খুব পছন্দ করে। আমার ছেলে তো খেতেই চায় না, সেই কারণে এভাবেই একটু দেওয়ার চেষ্টা করলাম আর কি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানিও, আর ফলো করতে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।